আজকের এই পর্বে আমরা 13, 14, 15, 16 এই চারটি অঙ্ক সমাধান করব। প্রথম অঙ্কটি হচ্ছে 13 নম্বর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন a sin কিউব থিটা প্লাস b cos কিউব থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা d থিটা। এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন কি অবস্থায় আছে, এখানে যোগ অবস্থায় আছে। কি অবস্থায়? যোগ অবস্থায়। তাহলে আমরা ভেঙ্গে লিখতে পারি। ভেঙ্গে কীভাবে লিখতে পারি? এই যে এ সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস এরপরে কি আছে যে বি কস কিউব থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইন্টু কত ডি থিটা। ইন্টিগ্রেশন উপরে কি সাইন কিউব থিটা, নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হয়, উপরে সাইন থিটা থাকে এবং নিচে কি থাকে কজ স্কোয়ার থিটা। কি কারণে? কারণ নিচে দুইটা সাইন কাটা, উপরে দুইটা সাইন কাটা। তাহলে উপরে আর একটা সাইন থাকে আর নিচে কি থাকে কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কি থাকে বি, এই যে কজ স্কোয়ার থিটা কাটা। তাহলে উপরে আর কি থাকে কজ থিটা থাকে এবং নিচে কি থাকে সাইন স্কোয়ার থিটা ইন্টু কত ডি থিটা। ইন্টিগ্রেশন এখন এখানে কি উপরে সাইন থিটা, নিচে কি আছে কস থিটা। আমরা একটা সূত্র জানি এরকম, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন সেক থিটা ট্যান থিটা ডি থিটা সমান লেখা যায় সেক থিটা, অর্থাৎ সেক থিটা ট্যান থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক থিটা। যে সেক থিটা ট্যান থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক থিটা। কারণ এখানে কার সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে। এগুলো তো কি আছে থিটা আছে, অর্থাৎ সেক থিটা ট্যান থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কার সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে হচ্ছে কত সেক থিটা। আর সেক থিটা লেখা যায় সমান কি লেখা যায় 1 বাই কি কস থিটা লেখা যায়। আর ট্যান থিটা মানে কি লেখা যায় সাইন থিটা বাই কত কস থিটা। অর্থাৎ এই সূত্রের ফর্মে নিয়ে আসার জন্য আমরা এই যে এই অংশটিকে এই ফর্মে নিয়ে আসব। কি লিখতে পারি? এ ইন্টু এই যে কজ স্কোয়ার থিটা লেখা যাবে কি 1 বাই কত কস থিটা ডট কি লেখা যাবে সাইন থিটা বাই কত কস থিটা। এই যে 1 বাই কস থিটা ইন্টু কত সাইন থিটা বাই কস থিটা। তাহলে এর পরিবর্তে কি লেখা যাবে সেক থিটা, আর এর পরিবর্তে কি লেখা যাবে টেন থিটা। তাহলে কিসের ফর্মেটে চলে আসলো? সূত্রের ফর্মেটে। তাহলে এই যে সাইন ইন্টু 1 কত সাইন থিটা, আর এই যে কস থিটা কত কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কি থাকে বি থাকে, এবং এই যে কস থিটা বাই কত সাইন স্কোয়ার থিটা। এটিকেও আমরা সূত্রের ফর্মেটে নিয়ে আসার জন্য কি করতে পারি? এই যে 1 বাই কত সাইন থিটা ইন্টু এই যে কস থিটা বাই কত সাইন থিটা কি থিটা ডি থিটা। এই যে এটার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন কসেক থিটা ডট কট থিটা ডি থিটা। এই যে কসেক থিটা ডট ডি থিটা, কসেক থিটা ডট কট থিটা, অর্থাৎ কসেক থিটা কট থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কসেক থিটা। এই যে ইন্টিগ্রেশন কসেক থিটা কট থিটা ডি থিটা সমান কি লেখা যায় মাইনাস কসেক থিটা। আর কসেক থিটার পরিবর্তে কি লেখা যায় 1 বাই কত সাইন থিটা ডট কট থিটা মানে কি কস থিটা বাই কত সাইন থিটা। অর্থাৎ এই যে এই ফরম্যাটটিকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা এইভাবে সাজাবো যাতে সূত্রের ফরম্যাটে কি আসা যায় নিয়ে আসা যায়। এই যে 1 বাই সাইন থিটা ডট কত কস থিটা বাই কত সাইন থিটা। এই যে উপরে কস ইন্টু 1 কস থিটা থাকে, সাইন থিটা কি সাইন স্কোয়ার থিটা। ইন্টিগ্রেশন এই যে 1 বাই কস থিটা কী লেখা যাবে সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা কী লেখা যায় টেন থিটা লেখা যায় প্লাস এই যে বি 1 বাই সাইন থিটা কী লেখা যাবে কসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা কী লেখা যায় কট থিটা, আর কি থাকে ডি থিটা থাকে।
এখন আমরা লিখতে পারি এই যে কনস্ট্যান্ট মানে এ হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবকটিকে আমি সামনে নিলাম, ইন্টিগ্রেশন এই যে সেক থিটা টেন থিটা আর এখানে কি ডি থিটা প্লাস এই যে এইখানে বিটা সামনে নিলাম, ইন্টিগ্রেশন কসেক থিটা কট থিটা ইন্টু কত ডি থিটা। এখন এখানে কি এ থেকে গেল, এখন সেক থিটা টেন থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক থিটা প্লাস বি অ্যান্ড ইন্টিগ্রেশন কসেক থিটা কট থিটা এর ইন্টিগ্রেশন কি কসেক থিটা কট থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কসেক থিটা। অবশ্যই একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। আমি আরেকবার বলতেছি, এখানে কয়টি পদ আছে, এই যে এটি একটি পদ, এটি আরেকটি পদ, দুটি পদের সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিব। এই যে আর এ আর বি হচ্ছে কি সংখ্যা কনস্ট্যান্ট সংখ্যা, সেগুলো এই জন্য আমরা কি করব এই কনস্ট্যান্ট সংখ্যাগুলোকে বাইরে রেখে দিব। এই যে এ ইন্টিগ্রেশন এই যে সেক থিটা টেন থিটার কি থাকে ডি থিটা প্লাস এই যে বি ইন্টিগ্রেশন এই যে কসেক থিটা কট থিটা কত থিটা ডি থিটা আর ইন্টিগ্রেশন সেক থিটা টেন থিটা সেক থিটা টেন থিটা এর ইন্টিগ্রেশন কি সেক থিটা আর কসেক থিটা কট থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কসেক থিটা। এখন আমরা লিখতে পারি এই যে এ সেক থিটা প্লাস মাইনাসে কি মাইনাস যে বি কসেক থিটা প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস 4x dx। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস 4x dx। আমরা একটি সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কস স্কোয়ার a, যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যায় 2 কস স্কোয়ার a, 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কস স্কোয়ার a। আমরা যদি একটু লক্ষ্য করি যে 1 প্লাস কস 2a 1 প্লাস কস 2a এখানে কি আছে 2a কিন্তু এই পাশে কি হয়ে গেছে এ হয়ে গেছে, অর্থাৎ এখানে 2a ছিল এখানে কি এ, অর্থাৎ কোণটা হয়ে গেছে কি অর্ধেক, কোণ কত হয়ে গেছে অর্ধেক। ঠিক একই রকম এই যে 1 প্লাস কস যদি আমরা 4a লিখি কীভাবে লেখা যায় একটা 2 নিব তারপরে কি কস স্কোয়ার এ, এখন এ বলতে কত দেখুন তো এখানে 2a ছিল এখানে কি হয়ে গেছে এ, অর্থাৎ এখানে 2a এখানে কি এ, অর্থাৎ কোণটা কত হয়ে গিয়েছে অর্ধেক হয়ে গিয়েছে, কত হয়ে গিয়েছে অর্ধেক হয়ে গিয়েছে। তাহলে 4 এর অর্ধেক কত 2a, তার মানে এখানে কি লেখা যাবে 2a লেখা যাবে। আমরা যদি আবার চিন্তা করি 1 প্লাস কস 6x কি লেখা যাবে 2 কস স্কোয়ার a। এখন এই যে 6x এখানে কোনটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, 6x এর অর্ধেক কি 3x। এই যে 1 প্লাস কস 10x কি লিখবো একটা 2 লিখবো কস স্কোয়ার, এই যে 2 কস স্কোয়ার এখানে ছিল 2a এখানে কি a, অর্থাৎ এখানে যত ছিল এইখানে কি হবে তার অর্ধেক, এখানে 10x তার এখানে মানে এখানে কি হবে 5x। আমরা আরও দুইটি উদাহরণ দেখতে পারি, এই যে 1 প্লাস কস x দিলাম 1 প্লাস কস x কী হবে এই যে 2 কস স্কোয়ার এখানে কি হয়ে যাবে কোণটা অর্ধেক, এখানে যত থাকবে এখানে কোণ কি হয়ে যাবে তার অর্ধেক, অর্থাৎ এখানে হবে কত x বাই কত 2। আমরা যদি লিখি 1 প্লাস কস 5x তাহলে কি যে 2 কস স্কোয়ার, এই যে 2 কস স্কোয়ার এটা কমন 2 কস স্কোয়ার সব জায়গাতেই হবে 2 কস স্কোয়ার 2 কস স্কোয়ার, এই যে 2 কস স্কোয়ার 2 কস স্কোয়ার 2 কস স্কোয়ার, কিন্তু পার্থক্য কোথায় এইখানে কোণ যত থাকবে এখানে কোণ যত থাকবে এখানে কি হবে তার অর্ধেক। এখানে কি আছে 5x তাহলে এখানে কি হবে এর অর্ধেক, অর্থাৎ হচ্ছে 5x বাই কত 2। আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করবো, এই যে 1 প্লাস কস 30a তার মানে কি লেখা যাবে এই যে 2 কস স্কোয়ার 2 কস স্কোয়ার এখানে কত আছে 30a এখানে কি হবে তার অর্ধেক, 30 এর অর্ধেক কত 15a, অর্থাৎ 1 প্লাস কস 2a ইকুয়াল কি লেখা যায় 2 কস স্কোয়ার a, অর্থাৎ বাম পাশে যত কোণ থাকবে ওই পাশের কোণটা কি হয়ে যাবে তার অর্ধেক। তাহলে ইন্টিগ্রেশন এই যে 1 এখানে কি আছে 1 প্লাস কস 2x এই সূত্রটা প্রকার 1 প্লাস কস 2x তাহলে কি হবে 2 কস স্কোয়ার, এই যে 2 কস স্কোয়ার
আর এইখানে কোণ যত থাকবে এখানে কি হবে তার অর্ধেক। এখানে কি আছে 4x আছে, তার মানে এখানে হবে কত 2x, আর কি থাকে dx। এখন আমরা লিখতে পারি এই যে 2 অর্থাৎ 1/2টা বাইরে নিয়ে আসি, 1/2টা বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকে 1/cos² 2x dx। 1/2 ইন্টিগ্রেশন 1/cos² x, 1 কত cos² x, 1/cos², 1 কি আছে 1/cos² 2x, 1/cos² 2x, তাহলে কি লেখা যাবে sec² 2x কত dx। আর আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন sec² x dx, ইন্টিগ্রেশন sec² x dx অর্থাৎ sec² x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, sec² x এর ইন্টিগ্রেশন কি tan x। এখন যদি এইরকম থাকে ইন্টিগ্রেশন sec² nx dx থাকে, তাহলে কি হবে এই যে tan nx এবং x এর সাথে যে সহগটি আছে, x এর সাথে সহগ কি আছে n আছে, এটি নিচে হবে অর্থাৎ বাই কত n, অর্থাৎ n দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ x এর সহগ যত থাকবে সেটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। আমি আরেকবার বলতেছি এই যে ইন্টিগ্রেশন sec² nx dx, তাহলে কি হবে sec² x মানে কি হবে 10 হবে, কি হবে 10 nx, আর x এর সাথে যে সহগটি আছে সেটি দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন sec² x যদি 3x থাকে dx, তাহলে কি হবে এই যে sec² x, তাহলে কি হবে 10 যে 3x এবং x এর সাথে সহগ কি 3, x এর সাথে কি সহগ 3, এটি দিয়ে কি দিতে হবে অবশ্যই ভাগ দিতে হবে। আমি আরেকটি উদাহরণ দিতেছি যে ইন্টিগ্রেশন sec² x 4x dx, তাহলে কি হবে এই যে 10 4x ভাগ x এর সহগ কত 4, x এর সহগ কত 4, এই 4 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে এখানে 1 কত 1 হচ্ছে কত 2, আর এখানে কি ইন্টিগ্রেশন sec² 2x কত dx, তার মানে এই যে sec² কি হবে 10x, sec² অন্তর্গত sec² এর যোগীকরণ বা ইন্টিগ্রেশন কি হয় 10x, এই যে 10 কত 2x, x এর সহগ কত 2 দ্বারা আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, অবশ্যই কনস্ট্যান্ট c দিতে হবে। এখন 1/2 দিয়ে কত 4, আর কি থাকে 10 2x প্লাস কত c, এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।